فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون. قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতের সাথে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد محترم حاضرين মুরব্বিয়ানে আযম যুবক ভাই পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি। সবাই দিল থেকে উঁচু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করে আসছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার নবুয়ত এবং শাসন কার্য পরিচালনার সংশ্লিষ্ট
ঘটনাবলী, সাথে রানী বিলকিসের ঘটনাও জড়িত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি যখন এসে সংবাদ দিল যে ইয়ামেনের একটা দেশ আছে, যে দেশের নাম হলো সাবা, যার অপর নাম হলো মাআরিব। এই দেশের মধ্যে সবকিছু আছে, ধনবল, জনবল, অর্থ সম্পত্তি, যা কিছু প্রয়োজন হয়, ফসল ফলাদি সবকিছু আছে। এই দেশের রাষ্ট্রপ্রধান হলো একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। সবকিছু থাকার পরেও মূল জিনিস তাদের মধ্যে নাই, সেটা হলো তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ মানে না। তারা কি মানে না? আল্লাহকে মানে না, তারা সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন হুদহুদ পাখি সংবাদ দিল, সুলাইমান আলাইহিস সালাম খুব মনোযোগ সহকারে তার কথা শুনলেন, যে তিনি এত প্রভাবশালী নবী এবং রাষ্ট্রপ্রধান থাকার পরও এইরকম একটা দেশ আছে যারা আল্লাহকে মানে না। তিনি মনে মনে খুব আশ্চর্য এবং মনের মধ্যে একটা দুঃখ, যে তারা সবকিছু আছে কিন্তু আল্লাহ মানে না। হুদহুদ পাখিকে বললেন যে তুমি নিজে বাঁচার জন্য এইরকম ঘটনা বলছো না, সত্যি এটা পরীক্ষা করা দরকার। পরীক্ষা কিভাবে? আমার পক্ষ থেকে চিঠি নিয়ে যাও, চিঠি নিয়ে আমার চিঠি পৌঁছাও এবং দেখো তারা কি করে। এই চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের পরবর্তী কার্যক্রম কি হয় সেটা তুমি কি করবা? অবলোকন করবা, পর্যবেক্ষণ করবা। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে গেছে। রানী বিলকিসের কাছে চিঠি পৌঁছাই আসে, আলাদা সরে গেছে, পর্যবেক্ষণ করতেছে যে তারা চিঠির সম্পর্কে কি আলোচনা করে। এই বিস্তারিত আলোচনা আমরা গত সপ্তাহগুলোতে করছি জুমআতে। আমরা এই পর্যায়ে আসছিলাম যে এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিস তার সভা মন্ত্রী পরিষদের বৈঠক ডাকছে। বৈঠক ডাইকা তাদের কাছে পরামর্শ চাইছে যে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। এখন এই ব্যাপারে তোমাদের মতামতটা কি? তোমাদের মতামত ছাড়া তো আমি কোনো কাজ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসের সেই কথাটা উল্লেখ করে আল্লাহ বলেন, قالت يا أيها الملأ أفتوني في أمري। হে আমার মন্ত্রী পরিষদ সভাসদবর্গ, আফতুনি ফি আমরি, আমরা আমাদের যে বিষয়টা আমাদের সামনে আসছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যে চিঠি আসছে, চিঠির ভাষ্য হলো, হে রানী বিলকিস, সুলাইমানের পক্ষ থেকে চিঠি, আমাকে অমান্য করিয়া আমার অমান্যতা করা তুমি সাহস করিও না। আমার হুকুমের অমান্য করে তুমি এই অমান্য করার মতন দুঃসাহস করিও না, বরং তুমি আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। এই দুই কথাই, আমার বিরুদ্ধে আমার হুকুমের অমান্য করিও না বা অমান্য করার মতন সাহস দেখাইও না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। এই সভাসদ বর্গের মধ্যে যখন এই কথা তুলল, তাদেরকে বলল যে তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না। তাদেরকে একটু খুশিও করলো। এর থেকে
যে কোনো বিষয়ে পরামর্শ আমাদের দরকার পড়ে। গত সপ্তাহে আমি কিছু বলছিলাম, যে কোনো বিষয়ে পরামর্শ করা দরকার, নিজের পরিবারের কাছে, বিবির কাছে, ছেলে সন্তানদের কাছে পরামর্শ করা দরকার। সিদ্ধান্ত আপনি নেন বা পরামর্শ করেন। তবে কেউ কেউ দেখা যায় আমাদের সমাজে কেউ কেউ আছেন যে পরামর্শ করেনই না, তিনি নিজে মনে করেন হামসে পারা কোন হে, আমি তো সবকিছু, পরামর্শ করেনই না। আবার কেউ কোন আছে যে একেবারে নিজের ঘরের বিবির উপরে সব চাপাইয়া দেন, যা সিদ্ধান্ত আপনি নিন। দুটাই করা যাবে না, একেবারে ছাড়াও যাবে না, একেবারে দেওয়াও যাবে না, মাঝামাঝি রাখুন। পরামর্শ করবেন, সিদ্ধান্ত আপনি নিবেন, এটা রাসূলের সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে নির্দেশ করেছেন, ওয়াশাবিরহুম, পরামর্শ করবেন। যাই হোক, এই পরামর্শ যখন চাইলেও রানী বিলকিস, তখন তারা বলতেছে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বা'সিন শাদীদ। সভাসদ যারা ছিল, মন্ত্রী পরিষদ যারা, সবাই বলল, ও রানী বিলকিস, আমরা তো শক্তিশালী, আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা কঠোর যোদ্ধাও, সুতরাং আমরা তার তার হামলার প্রতিহত করা বা প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব, আমাদের ক্ষমতা আছে, জনবল আছে, দলবল সবকিছু আছে। তারপরে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাদা তা'মুরিন, তারপরেও সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার? আপনার। আপনি যেহেতু রাষ্ট্রপ্রধান, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আপনার। আপনি দেখেন কি সিদ্ধান্ত নিবেন। আপনি যে সিদ্ধান্ত নিবেন, যেই নির্দেশ করবেন, সেই নির্দেশ আমরা মানতে রাজি। সেই নির্দেশ মানতে কি আমরা আছি? রাজি আছি। এখানে অনেকে বলতে পারেন যে রানী বিলকিস তো কি ছিল? মহিলা মানুষ, তারপর তো রাষ্ট্রপ্রধান। আমরা রাষ্ট্রপ্রধান মহিলা থাকতে সমস্যা কোথায়? প্রথম কথা হলো, রানী বিলকিস এরা কি মুসলমান ছিল? তখন তো তারা ছিল বেঈমান, মুশরিক। সুতরাং এর দ্বারা মুসলমানদের দলে দেওয়া যাবে না যে মুসলমানের রাষ্ট্রপ্রধান যদি মহিলা হয় তার সমস্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জাতি তার অভিভাবক হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে কোনো মহিলাকে গ্রহণ করে, সেই জাতির জন্য ধ্বংস অনিবার্য, লানত। এর দ্বারা দলিল পেশ করা যাবে না যে রানী বিলকিস কি ছিলেন? মহিলা রাষ্ট্রপ্রধান ছিলেন, এটার দলিল পেশ করা যাবে না। যাই হোক, রানী বিলকিস এই পরামর্শ চাওয়ার পরে তারা তাদের বক্তব্য শুনাইল যে আমরার ক্ষমতা আছে, আমরা প্রতিহত করতে পারবো, তবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার, আপনি কি সিদ্ধান্ত নেবেন দেখেন। তবে রানী বিলকিস যদিও মুশরিকা ছিল, কিন্তু বুদ্ধিমতী আছে। কি আছিল? বুদ্ধিমতী আছে। ঘুমাই গেছেন নাকি আপনারা? হ্যাঁ না কইন। কি ছিল? বুদ্ধিমতী ছিল। দেখেন কি বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। রানী বিলকিস কয়, তোমরা যা বলছো ঠিক আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে। কিরকম শক্তি? তাফসীরের কিতাবে উল্লেখ করেন যে এই তার মন্ত্রী পরিষদ ছিল ৩১৩ জন। এই ৩১৩ জনের অধীনে ছিল, আবার প্রতি একজনের অধীনে ছিল ১০,০০০ কমান্ডার। ১০,০০০ কি কমান্ডার? এই যে ১০,০০০, এই প্রতি ১০,০০০-এর আবার এক একজনের অধীনে ছিল প্রায় লক্ষ সৈনিক। চিন্তা করেন তাদের জনবল কেমন ছিল। এই ৩১৩ জনের প্রতিজনের ছিল ১০,০০০ কমান্ডার।
এই 10,000-এর প্রতিজনের আবার ছিল লক্ষ করে সৈনিক। এরপরও রানী বিলকিস কয়, জানি আমরার ক্ষমতা আছে, কিন্তু ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, কোন রাষ্ট্রপ্রধান যখন, কোন রাজা বাদশাহ যখন কোন দেশ বা কোন এলাকার মধ্যে প্রবেশ করে বিজয়ী বেশে, তখন ওই এলাকা ওই দেশকে বিনষ্ট করে দেয়। আফসাদুহা, বিপর্যস্ত করে দেয়, কিচ্ছু রাখে না, বড় বড় বিল্ডিং ইমারত ধন সম্পদ যা আছে বিনষ্ট করে দেয়। শুধু তাই নয়, ওয়াজআলু আইজ্জাত আহলিহা আদিল্লা, এবং ওই জনপদের যারা সম্মানী মানুষ আছে তাদেরকেও অপদস্থ করে, গোলাম বানায়, বান্দি বানায়। বানায় কি বানায় না? বানায়। ওয়া কাযালিকা ইয়াফআলুন, বা এরাও এরকমই করবা, এরাও কি এরকমই করবা। কারণ রাষ্ট্রপ্রধান যারা বিজয়ী বেশে ঢুকে তারা অধিকাংশই কি করে? দেশ বিনষ্ট করে, দেশের সম্পদ বিনষ্ট করে, দেশের যারা সম্মানী মানুষ আছে তাদেরকে গোলাম বান্দি বানায়। এরাও এরকমই করবে, সম্ভাবনা করতে পারে, কারণ রাষ্ট্রপ্রধানরা এরকমই করে। সুতরাং আমাদেরকে প্রথমত তার বিপরীতে না যাইয়া হিকমত করা দরকার, একটা বুদ্ধি করা দরকার, তারও একটু পরীক্ষা করা দরকার যে হযরত সুলাইমান উনি কি নবী না এমনি কোন সম্রাট। রানী বিলকিস তো তখনও জানে না উনি যে নবী। তো পরীক্ষা করা দরকার যে উনি কি সত্যি নবী। যদি নবী হয় তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা কিনা সম্ভব নয়। নবীর বিপক্ষে যারা যাবে এরা কোনোদিন কি হতে পারে না? সফল হতে পারে না। তো উনি যদি নবী হয় তাহলে উনাকে অস্বীকার করা যাবে না, উনার অবাধ্য হওয়া যাবে না, উনি যা বলছে তাই মানতে হবে। আর যদি দেখা যায় যে না উনি নবী না, এমনি শাসক রাষ্ট্রপ্রধান, তাহলে আমরা পরবর্তীতে ভেবে দেখব কি করা যায়। আসলে আলোচনা তো অনেক ডালফালা বের হয়, কিন্তু যাওয়ার সুযোগ নাই। নবীদের বিরোধিতা করে কেউ কোনদিন কি হতে পারে না? সফল হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনরে পরাজিত করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন যে জাব্বারিন একটা সম্প্রদায় আছে, এই জাব্বারিন সম্প্রদায়ের দিকে যাও, এরা আল্লাহ এবং আল্লাহর নাফরমানি করে। যাই হোক, লম্বা কথা, এই জাব্বারিন সম্প্রদায় গিয়া যখন শুনছে যে মূসা আসতেছেন, তখন তো ভাবছে যে মুসার সামনাসামনি তো উনাকে প্রতিহত করা সম্ভব না, আমরা দেখি ভিন্ন কোনো পথ অবলম্বন করি। তখন সেই জামানায় ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া, যার নাম ছিল বালআম ইবনে বাউর। বালআম ইবনে বাউর, এই বালআম ইবনে বাউর মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যেত। লম্বা কথা, শুধু সংক্ষেপে ইঙ্গিত বুঝাইতেছি। এই বালআম ইবনে বাউরের কাছে গিয়া বলছে যে আপনি আমাদের জন্য দোয়া করেন মুসার বিরুদ্ধে আর আমাদের পক্ষে। বালআম বলেন যে এটা তো কোনোদিন সম্ভব না, কারণ মুসা হলেন নবী, নবীর বিরুদ্ধে দোয়া করা তো কশিন কালেও সম্ভব না। যদি আমি করি তাহলে আমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। তারা সুযোগ পাইল না। পরবর্তীতে তারা যখন বালআম ইবনে বাউরের কাছ থেকে চলে আসছে, আসার পরে তারা এক জায়গা দুইয়া পরামর্শ করে কি করা যায়। বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দেয়, কোনটাই আর গ্রহণযোগ্য মনে হয় না। এই সময় গিয়া শয়তান ইবলিস গিয়া হাজির। ইবলিস গিয়া কি হইছে? মুরব্বির সুরত দিয়ে হাজির হইছে। কয় এক কাম করো, এমনি তো নাই, তোমরা বালআম ইবনে বাউরের স্ত্রীর কাছে যাও। গরিব মানুষ, বালআম ইবনে বাউর গরিব মানুষ, পহল সময় ভালো খাইতে পারে না, তার বউ ফিনতে পারে না, বড় কাছে যাও। বড় কাছে যাও, গিয়া দেখো কিচ্ছু নি করা যায়, অনইতে পারে কিছু। তো বালআম ইবনে বাউরের স্ত্রীর কাছে কিছু সোনা দানা, টাকা পয়সা, তারপরে ভালো খাবার, এগুলো নিয়ে গেছে বালআম ইবনে বাউরের কাছে, বউর কাছে, ওয়াইফের কাছে গিয়া নিয়ে দিছে যে এগুলো
হ্যাঁ আমরা তো আইসলাম পিসাবের দ্বারও তাইতে পাইছি না, হাত দিয়া রাখুন। মহিলা মানুষ, মহিলারা কিন্তু মন তাদের কি থাকে, নরম থাকে। মহিলাদেরকে সহজে কি করা যায়, কাবু করা যায়। তো মহিলা মানুষ, মন দিল নরম, তিনি রাখছেন, রান্না বান্না করছেন, রান্না বান্না কইরা পিসাবের লাগি বার চাইতেছেন। পিসাব বাড়ির ঢুকবার আগুই গ্রান পাইতেছেন ভালো খাবারের। যাই চিন্তা করলা, বাবারে আমি তো এই খাবার আনছি না, আমার বাড়িতে খাবার আসলো কোথায় থেকে, এই কুরমা ফুলার গ্রান। গিয়া বাড়িতে বিবিরে জিজ্ঞেস করলেন, বিবি গুলো খাইলাই কোথায়? বলে তোমার কিছু মুড়ি দান, কোনার থেকে জানি মেহমান আসছিল, এরা দেয়া গেছে। বলে দেয়া গেছে? ওই বলে আর কি বলছে? বলছে যে এই তারার ছোট্ট একটা আবদার, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা দোয়া করার লাগি। বালআম ইবনে বাউর বলেন যে না, এটা তো সম্ভব না। তারা আমার কাছে আসছিল, আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম নবীর বিরুদ্ধে দোয়া করা আমার পক্ষে সম্ভব না। যেই বলছেন সম্ভব না, কিছু কিছু মহিলারা আছেন দেখবেন স্বভাব, যেই বলছেন যে সম্ভব না, মহিলা তো সে ঠিক আছে। হ্যাঁ, বহুদিন পরে বালাক যারা খাবার আইনা দিছে, তারা কিছু শোনা গয়না, আপনার ঘরে তো তো সারা জীবন বালা কিছু খাইতামও পারলাম না, ফিনতামও পারলাম না, তারা দেয়া গেছে, আপনি এগুলো রাখতে রাজি নাই। তারা ছোট্ট একটা আবদার করছে, দোয়া করতে, আপনি করতে নাই। এই মহিলা তার কিছু কিছু মহিলাদের এরকম স্বভাব আছে। সকল মা বোন না, মা বোনদের মধ্যে রাবিয়া বসরিও আছেন, আবার বালআম ইবনে বাউরের স্ত্রীর মতো আছেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সবাই আছেন। তো যাই হোক, উনি লাস্ট পর্যন্ত, লম্বা কথা পিরাপিরি করার কারণে লাস্ট পর্যন্ত বালআম ইবনে বাউর রাজি হয়েছেন দোয়া করার জন্য। এই জন্য কোনো মহিলা যদি খারাপ হয়ে যায়, হাজার পুরুষকে নষ্ট করতে পারে। এই জন্য মা বোনদেরকে দিনদার বানানো বেশি জরুরি। মা বোনদেরকে দিনদার বানানো খুব বেশি জরুরি। হযরত এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বালআম ইবনে বাউর দোয়া করার জন্য রাজি হয়ে গেলেন। তো উনি দোয়া করতেন একটা পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে উঠা, গাধারে নিয়ে রওনা দিছেন। এখন গাধা কিছুক্ষণ যাওয়ার পরে আর পাহাড়ের উপরে উঠে না। বহুত চেষ্টা করলেন, গাধা আর উঠে না। লাস্ট পর্যন্ত তিনি পায়ে হেঁটে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে যে কিছু প্রাণীকেও বেহেশতের মধ্যে দিবেন। এর মধ্যে বালআম ইবনে বাউরের যে গাধা, তাকে আল্লাহ মানুষ বানাইয়া বেহেশতের মধ্যে দিবেন। হুদহুদ পাখি, এই পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুরত বানাইয়া বেহেশতের মধ্যে দিবেন। আর কিছুদিন আগে যে আলোচনা করলাম, যে পিঁপড়া তার জাতিকে বলছিল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে আসতেছেন, অজানাবশত তোমাদেরকে পিষে ফেলতে পারেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই পিঁপড়াকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে মানুষ বানাইয়া বেহেশতের মধ্যে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বালআম ইবনে বাউরের গাধা, সে আল্লাহর হুকুমের অমান্য করবে না, এই জন্য উঠে নাই। বালআম ইবনে বাউর গেলেন, গিয়া দোয়া করা শুরু করলেন। লম্বা কথা, দোয়া করা শুরু করলেন। যে দোয়া করছেন মুসার বিরুদ্ধে, এমনিতে তার জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। আর দোয়া করেন মুসার বিপক্ষে, হয়ে যায় মুসার পক্ষে আর জাব্বারিনের বিপক্ষে। জাব্বারিন সম্প্রদায় হয়, হযরত আপনারা আনলাম আমরার পক্ষে আর মুসার বিপক্ষে দোয়া করার লাগি, কিন্তু আপনি তো আমরার বিপক্ষে মুসার পক্ষে দোয়া করতেছেন। তখন বালআম ইবনে বাউর কইলা, দেখো জবান এটা আমার কন্ট্রোলে চলে না। জুড়ে বলেন, জবান কার কথা মানে? আল্লাহর কথা মানে। জবান আমার কথা মানে না, আল্লাহর হুকুম মানে। জবান হয়তো আমার, আমি তো কই ঠিকই, আমি তো বলি তোমাদের পক্ষে, কিন্তু জবানে কয় মুসার পক্ষে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই বালআম ইবনে বাউর বুঝলেন যে উনার দুনিয়া আখিরাত ধ্বংস। তখন বললেন, আমার তো দুনিয়া আখিরাত ধ্বংস, তবে তোমাদেরকে আমি একটা পদ্ধতি বাতিয়ে দেই, যদি তোমরা এটা কাজে লাগাইতে পারো, তাহলে মুসার বিপক্ষে তোমরা জয়লাভ করতে পারবা। বলে কি? বলে এক কাজ করো, মুসার সৈনিক এরা দীর্ঘদিন ধইরা বউ বাচ্চার সাথে নাই, অনেক সৈনিক আছে
বিয়ে কইরা বিবি বাসায় রেখে আসছে মাস 2 মাস, বিবির সাথে সাক্ষাৎ নাই। এক কাজ করো, তোমরা যত সুন্দরী মেয়েরা আছে, সুন্দরী মহিলা আছে, এদেরকে সাজিয়ে গুজিয়ে এই সৈনিকদের কাছে প্রেরণ করে দাও। যদি কোনো একজন সৈনিক কোনো একজন মহিলার হাতে ধরে তার সাথে অন্যায় কাজ করে পেলে, তাহলে তোমরা জয় লাভ করিলেই ভাই, আর মুসার সম্প্রদায় পরাজয় বরণ করবে। যাই হোক, লম্বা কথা, এই বুদ্ধি বাতাইয়া দেওয়ার কারণে তারা ঠিকই মুসা আলাইহিস সালামের এক সৈনিকের দ্বারা এরকম হয়ে গেছিল। যাই হোক, বলছিলাম যে কথা, যে এই মহিলারা, মহিলাদের বুদ্ধি, মহিলাদের তাদের দিল থাকে নরম, এবং আপনার তাদেরকে সহজে কাবু করা যায়। আর নবীদের বিরুদ্ধে যাইয়া কেউ সফলতা অর্জন করতে পারে না। এই রানী বিলকিস ছিল বুদ্ধিমতী, সে বলল যে দেখো, যদি সুলাইমান নবী হন তাহলে উনার বিপক্ষে যুদ্ধ করে আমরা জয়লাভ করতে পারবো না। কিভাবে পরীক্ষা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষার কথা বলছেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। কোন এক কাম করমু, আমরা কিছু হাদিয়া দিয়া পাঠাইমু। কিছু কি হাদিয়া? এই হাদিয়া দিয়া পাঠাইয়া দেখমু যে হাদিয়া তিনি গ্রহণ করেন কিনা। হাদিয়া যদি গ্রহণ করেন তাহলে বোঝা যাবে তিনি কি নয়, নবী নয়। আর যদি হাদিয়া গ্রহণ না করেন তাহলে বোঝা যাবে কি তিনি নবী। এটা মূলত হাদিয়া না, ঘুষ আর কি। দেখি ঘুষ, ঘুষ দেওয়া মূলত কি নাই, হাদিয়া নাই। সম্পদের লোভ, অনেক মানুষ দেখবেন এমনি বড় ফিটফাট, বৃত্তের সদরঘাট, সুরে বলেন ঠিক না বেটি, অনেক অফিসার আছেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তারপরে আপনার লম্বা দাড়ি, বুজুর্গ, তসবিও টিফন, কিন্তু টেবিলের নিচ দিয়ে আবার কি লই, হাদিয়াও লই। শুনছেন, অফিসারের কি আমার হাদিয়া দিবনি না ঘুষ দেয়? ঘুষ দেয়। ঘুষের নাম যতই পরিবর্তন করেন, এটা ঘুষই থাকবো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিয়া দিয়া পাঠাইছে। কি হাদিয়া? তাফসীরের কিতাবে উল্লেখ করেন যে হাদিয়া হইল কিছু স্বর্ণ, কিছু কি স্বর্ণ দিছে, আর কিছু মণিমুক্তা, আর কিছু গুলাম, আর কিছু বান্দি। 100 গুলাম আর 100 বান্দি, কিছু স্বর্ণ, কেউ বলছেন স্বর্ণের ইট, কেউ বলছেন স্বর্ণ, আবার মণিমুক্তাও দিয়া পাঠাইছে, আর একটা চিঠি লিখে দিছে। এই এরা যখন লইয়া যাইতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমানের কাছে পাঠাইলেন, যে তারা আপনার কাছে এইভাবে কি নিয়ে আইতেছে, হাদিয়া লইয়া আইতেছে। যেই তিনি শুনলেন হাদিয়া নিয়ে আসতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বললেন যে কাজ করো, এই আমার এই দরবার থেকে, মহল থেকে 9 ফরসখ, প্রায় 30 মাইল, কত মাইল, 30 মাইল পর্যন্ত স্বর্ণরূপার ইট দিয়া রাস্তা তৈরি করে, স্বর্ণরূপার ইট দিয়া রাস্তা তৈরি করলাম। আর কি করবায়, রাস্তার দুই পাশে কিছু কিছু পশুকে রাখবায়, জন্তুকে রাখবায়, যারা এই ইটের মধ্যে, স্বর্ণরূপার ইটের মধ্যে পচরা পায়খানা করবে, লেদাইব। এইভাবে করছেন। আর রাস্তার উভয় পার্শ্বে জিনদের দল, পশু পাখি, জীবজন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যেই মাত্র রানী বিলকিসের এই দূত হাদিয়া নিয়ে আইছে, আইয়া যেই দেখছে যে এত লম্বা রাস্তা স্বর্ণরূপার ইটের, এই ইটের মধ্যে, স্বর্ণরূপার ইটের মধ্যে জীবজন্তু ময়লা আবর্জনা ফেলতেছে, তারা নিজে নিজে লজ্জিত হয়ে গেল যে ইটগুলো আনছিল স্বর্ণরূপার, ওগুলো এখানেই ফেলে দিছে। ফেলে দিয়া যত সামনে যাচ্ছে, চতুর্দিকে দেখা যায় উভয় পার্শ্বে জিনদের বহর, জীব জন্তু দাঁড়িয়ে আছে। এরা তো ভীত সন্তুষ্ট হয়ে পড়ছে। লাস্ট পর্যন্ত তারা যখন দরবারে গেছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের
দরবারটারেও বড় সুন্দর করে সাজাইছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করেন যে সুলাইমান আলাইহিস সালামের মহলটারে 4000 স্বর্ণরূপার মণি মুক্তার চেয়ার দিয়ে সাজাইছেন। 4000, এক পাশে 2000, আরেক পাশে 2000, এক পাশে আপনার যত উনার দেশের যত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন এদেরকে এক পাশের মধ্যে বসাইছেন, আরেক পাশে উনার মন্ত্রী পরিষদ যারা আছে তাদেরকে বসাইছেন। এই অবস্থা যখন তারা দেখছে, দেখে তো তারা হতবাক। এই এত ক্ষমতা পাওয়ারফুল ব্যক্তি হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন তারা গেছে, সুলাইমান আলাইহিস সালাম একদম সাদা সিধা সাধারণ মানুষের মতন তাদেরকে কি করছেন, আদর আপ্যায়ন করছেন, তাদেরকে মেহমানদারি করাইছেন। এটা হলো নবীদের আদর্শ। যত ক্ষমতাই থাকুক কিন্তু তারা কি করে না, প্রদর্শন করেন না। যাই হোক, তারা যখন এই হাদিয়া নিয়ে গেছে, ইটগুলা তো ফালাইয়া গেছে কি, আর এই গুলাম বান্দিগুলা সাথে নিয়ে গেছে। সাথে নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব দিলেন, ফালাম্মা জাআ সুলাইমানা, যখন তারা এই দূত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, ক্বালা তুমিদুনানি বিমালিন, তোমরা কি আমারে এই হাদিয়া দ্বারা সাহায্য করতে চাও? তোমরা যে হাদিয়া নিয়ে আসছো এইগুলা কি দ্বারা কি তোমরা আমাকে সাহায্য করতে চাও? অথচ ফামালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিবেন তোমাদেরকে যা দিবেন তার থেকে অনেক উত্তম। তোমাদেরকে আল্লাহ যা দিবেন এর থেকে অনেক উত্তম জিনিস আল্লাহ আমাকে দিবেন। সুতরাং বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমরার হাদিয়া লইয়া যাও আর তোমরাই তোমরার এই মালের উপর কি থাকো, খুশি থাকো। আমার কি লাগতো না, হাদিয়া লাগতো না। তবে তোমরা তোমাদের রানীকে বলবা, ইরজিউ ইলাইহিম, তোমরা তোমাদের রাষ্ট্রপ্রধান রানীকে বলবা, ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদিন, আমি অবশ্যই এমন এক বাহিনীকে নিয়ে আসব, লা কিবালা লাহুম বিহা, যাদের যাদের মোকাবেলা করার সামর্থ্য তোমাদের নাই। আমি এমন এক বাহিনী নিয়ে তোমাদের দিকে অগ্রসর হব যে বাহিনীর মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লা, আর আমি তাদেরকে তাদের দেশ থেকে অপদস্থ করে বহিষ্কার করব, বাহির করব। ওয়াহুম সাগিরুন, তখন তারা থাকবে অপদস্থ, ও অবহেলিত অবস্থা থাকবে। সুতরাং তোমরা তোমাদের এই রাষ্ট্রপ্রধানকে গিয়ে এই সংবাদ কান দেও। এখানে একটা কথা, যে অমুসলিমদের হাদিয়া মুসলমানরা গ্রহণ করতে পারে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এরকম পাওয়া যায়, কোন কোন অমুসলিমের হাদিয়া আল্লাহ রাসূল গ্রহণ করছেন, আবার কোন কোন অমুসলিমের হাদিয়া গ্রহণ করেন নাই। তো যাদের গ্রহণ করেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বুঝছেন যে এর হাদিয়া যদি আমি গ্রহণ না করি তাহলে হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারে, ইসলাম এবং মুসলমানদের লাভ দিকা তিনি পদক্ষেপ নিছেন। যার বেলায় দেখছেন যে হাদিয়া গ্রহণ না করলে সে তার মন মানসিকতা নষ্ট হবে, সে ইসলামের দিকে ধাবিত হবে না, তার থেকে হাদিয়া গ্রহণ করছেন। আর যার দেখছেন যে না, হাদিয়া গ্রহণ করলে সে আত্ম অহমিকায় ভুগবে, সে মনে করবে আমি ঘুষ নিছি, এর হাদিয়া কি করছেন না, গ্রহণ করছেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখানের মধ্যে দেখছেন যে এটা তো আমার হাদিয়া নাই, ঘুষ দিতেছে। সুতরাং আমি যদি এটা গ্রহণ করি তাহলে বোঝা যাবে যে আমি কি নয়, দুনিয়া লোভী। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এই হাদিয়া গ্রহণ করছেন না। যাই হোক, এই দূতরা যখন তারা তাদের সংবাদ নিয়ে রানী বিলকিসের কাছে গেছে, রানী বিলকিসের কাছে গিয়া বলছে যে এই পরিস্থিতি, আমরা যে হাদিয়া নিয়ে গেছি আর আমরা যা ধারণা করছি এর চাইতে বহু গুণ ক্ষমতার অধিকারী হযরত সুলাইমান, উনার বিপক্ষে যুদ্ধ করে আর আমাদের এই সামান্য সৈনিক দিয়া
সম্পদ দিয়া তাকে প্রতিহত করা সম্ভব নয়। আর রানী বিলকিসও তো সে বুদ্ধিমতী, সে তো বুঝে লাইছে পরীক্ষার মধ্যে, সে বুঝছে যে উনি নবী, উনি সাধারণ কোন সম্রাট নয়, সুতরাং নবীর বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। সুতরাং উনার মন্ত্রী পরিষদকে ডাকছেন, ডাইকে একজনের দায়িত্ব দিচ্ছেন যে তুমি কি করো, এই মানুষগুলার দেখাশোনা করো, আমার এই সংসদের, আমার সিংহাসনের দেখাশোনা করো। বাকি উনি প্রায় আরো 12,000 কমান্ডার, 12,000 সেনা প্রধান, প্রতি সেনা প্রধানের অধীনে 1,00,000 করে সৈনিক নিয়ে তিনি রওনা দিছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সময় কত আছে? কয়েক মিনিট হইলে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে যখন রওনা দিছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত প্রভাবশালী রাষ্ট্রপ্রধান ছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এই পর্যন্ত এবং ভবিষ্যতেও এত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক এই দুনিয়াতে আর আসবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেরে আমেরিকা আর চীন, ব্রিটেনের পাওয়ার, তাম দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইজাত পাওয়ার পলা কোন রাষ্ট্রপ্রধান আসবেন না। হযরত সুলাইমানের এত প্রতাপ, যেই কারণে উনার সভাসদের মধ্যে বা উনার মন্ত্রী পরিষদের মধ্যে কেউ নিজের থেকে এগিয়ে কোনো কথা বলার সাহস করত না। যেই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা কেউ কিছু বলতো না, জিজ্ঞেস করলে তারা বলতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন যে অনেক দূরে, কেউ বলছেন যে প্রায় 3 মাইল বা আরো দূরে, 3 মাইল দূরে ধোঁয়া দেখা যাইতেছে। তো তাই জিজ্ঞেস করলা যে এই ধোঁয়া কিসের? মন্ত্রী পরিষদের তারা বলল যে হযরত রানী বিলকিস তার সদল বলে আপনার কাছে আসতেছে আত্মসমর্পণ করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, সে তো আমার ক্ষমতা অবলোকন করলো, হ্যাঁ আমার ক্ষমতা অবলোকন করলো, কিন্তু আমাকে যে আল্লাহ নবুয়ত দিয়েছেন, আমি যে নবী, নবুয়তেরও তো একটা প্রদর্শনী দরকার আছে কিনা, নবুয়তেরও তো একটা ক্ষমতা পাওয়ার দেখানো দরকার, আমার পাওয়ার না নবুয়তের পাওয়ার দেখানো দরকার। তিনি চিন্তা করলেন নবুয়তের একটা মুজিজা দেখানো তার দরকার। তিনি তার মন্ত্রী পরিষদের মধ্যে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলছেন, কালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে কেউ আসনি যে এই রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবা। মাত্র 3 মাইল দূর আছে, ইয়ামান সাবা অনেক দূরে, এর ভিতরে এই রাস্তা পাড়ি দিয়ে রানী বিলকিস চলে আসছে মাত্র 3 মাইল দূর। এর ভিতরে আসার আগে উনার সিংহাসন নিয়ে আসা কেউ আসেনি। এই সিংহাসনের কথা কেন বলছেন? তাফসীরের কিতাবে উল্লেখ করেন আরো তো সম্পদ আছে, এগুলোর কথা কেন বললেন না? রানী বিলকিস তার সিংহাসনটা খুব চমৎকার। তার সিংহাসনটারে সে 7টা প্রাসাদের ভিতরে তালাবদ্ধ করে রেখে আসছে। যেমন সিংহাসনটা এই মনে করেন সাপোজ এই মসজিদের ভিতরে, মসজিদটারে তালা করছে, এই মসজিদটা আরেকটা প্রাসাদের ভিতরে, সেইটা তালাবদ্ধ করছে, এই প্রাসাদটা আরেকটা প্রাসাদের ভিতরে, এইভাবে 7টা প্রাসাদের ভিতরে 7টা প্রাসাদই তালাবদ্ধ এবং তার রক্ষণাবেক্ষণের জন্য লক্ষ সৈনিক নির্ধারণ করে আসছে। এই 7টা প্রাসাদের মধ্যে তালাবদ্ধ সিংহাসনটা এত রক্ষণাবেক্ষণ করার পরেও সে যদি আয়েশা দেখে যে তার সিংহাসন সুলাইমানের দরবারে, আশ্চর্য হইব কিনা, নবুয়তের পাওয়ার দেখবো নি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ কেউ বলছেন যে আল্লাহর নির্দেশেই
হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম করতে চাইছেন যে যাতে নবুয়তের একটা মুজিজা তারে দেখানো যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনের কথা বললেন যে কেউ আসুনি তোমরা, হ্যাঁ, এই বিলকিস আওয়ার আগে সিংহাসনটা পৌঁছাইতায়, তখন আলা ইফরিতুম মিনাল জিন্নি, জিন থেকে একজন, যার নাম হলো ইফরিত, শক্তিশালী ক্ষমতাশালী, সে বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও বাদশাহ হযরত সুলাইমান, আপনি আপনার জায়গার মধ্যে যে বসা আছেন, আপনার কুরসি থেকে, আপনার চেয়ার থেকে, সিংহাসন থেকে আপনি উঠিয়া দাঁড়াইতে যত সময় লাগবে এর ভিতরে আমি সিংহাসনটা নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জাতের ফাওয়া! হ্যাঁ, চিন্তা করছেন কি জাতের ফাওয়া! তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর কোনো কথা বলতেছেন না, তিনি তাকাইতেছেন। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। তখন এই ইফরিতে কয়, ও সুলাইমান, এই সিংহাসন আনার ব্যাপারে আমার কি আছে? ক্ষমতা আছে। কি আছে? আল্লাহ আমার এই ক্ষমতা দিছেন, আর আমি এটা আনার ব্যাপারে আমানতদার। আমানতদার। আমানতদার কেন বলছেন? তাফসীরের কিতাবে উল্লেখ করেন, জিন যত বালাই হোক কিন্তু তাদের মধ্যে লোভ আছে। কি আছে? লোভ আছে, এবং তাদের মধ্যে একটা চুরির অভ্যাস আছে। এই রানী বিলকিসের যে সিংহাসন, এটা মণিমুক্তা দ্বারা কত, হ্যাঁ, দামি দামি সম্পদ কোন একটা নিঃশ্বাস লুপ করিলায়। ইফরিত হযরত সুলাইমানকে এই নির্ভয় দেখাইতেছে যে আমি এই ব্যাপারে কি করব না, কোনো, হ্যাঁ, খেয়ানত, আমানতের ব্যাপারে খেয়ানতি করব না, আমানতদার থাকবো। আপনি আমারে হুকুম দেন, আমি নিয়ে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালামের মনে মনে বাসনা হইল যে না, জিন না, এটা যদি কোনো মানুষের দ্বারা হয় তাহলে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الذي عنده علم من الكتاب, উনার মন্ত্রী পরিষদের মধ্যে একজন হলো যাকে আল্লাহ ইলমে কিতাব অর্থাৎ কিতাবের জ্ঞান দিবেন, অর্থাৎ ইলমে ওহী আছে। কি আছে? ইলমে ওহী আছে, ওহীর জ্ঞান আছে। ওহীর জ্ঞান আছে একজন আলেম। সেই আলেম বলতেছেন, ও বাদশাহ সুলাইমান, আপনি যদি বলেন, পারমিশন দেন, তাহলে আপনার চৌকের ফলক মারতে যত সময় লাগবে সেই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি ক্ষমতাটা? আপনাদের সুবহানাল্লাহর তালে বোঝা যায় যে এরকম ক্ষমতা দ্বারা কয়েকজনের ওই। আল্লাহু আকবার। এত বিরাট সিংহাসন, বলতেছেন যে চোখের পলক মারতে দেরি, পলক মারার সাথে সাথে আমি নিয়ে আসব। এই লোকটাকে তাফসীরের কিতাবে উল্লেখ করেন, ওনার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া, তিনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাতেব, বিভিন্ন বিষয় লিখতেন, এবং কোন কোন কিতাবে উল্লেখ করেন উনি আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাইও আসলেন। এই আসিফ আল্লাহওয়ালা, এলিমওয়ালা, সাথে আল্লাহওয়ালাও। কিতাবে কুরআনের মধ্যে উল্লেখ করছেন আহলুল ইলম, এলিমওয়ালা। এই জন্যে দুনিয়ার, এর আগেও বলছি, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানের পাত্র হলেন তারা যাদের মধ্যে ইলমে ওহী আছে। যাদের মধ্যে কি আছে? ইলমে ওহী আছে। ইলমে ওহীর জ্ঞান যার মধ্যে আছে সে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মান। এই আসিফ বলতেছেন যে আমি পারবো। তাফসীরের কিতাবে উল্লেখ করেন উনি ইসমে আজম জানতেন। কি জানতেন? ইসমে আজম, আল্লাহর মহান সিফতি নাম। ইসমে আজম পড়িয়া যদি কেউ দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমে আজম কি কি?
তাফসীরের কিতাবে উল্লেখ করেন ইসমে আজমের এক নাম হলো, এক ইসিম হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আরেক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইসমে আজম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রহমানু ইয়া রহিম। এগুলো ইসমে আজম হওয়ার ব্যাপারে অধিকাংশেরই মত। এই জন্য দোয়া যখন করবেন এর আগে এই ইসিমগুলা পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রহমানু ইয়া রহিম। এগুলো বেশি বেশি পড়বেন, ফইরা দোয়া করবেন, দেখবেন দোয়া কবুল হবে। এই আসিফ যেই মাত্র বললেন যে আমি আপনার চৌকের পলক মারার সাথে সাথে নিয়ে আসতে পারবো, হযরত সুলাইমান আলাইহিস সালাম পারমিশন দিলেন। এই আসিফ গিয়া ওযু করলেন, ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ইসমে আজম করিয়া আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম চৌকের ফলক মারতেই দেখেন সিংহাসন সামনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। চৌকের ফলক মাইরেই দেখেন সিংহাসন সামনে। যেই দেখছেন সিংহাসন সামনে, এমনিতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করতেছেন, বলতেছেন হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর ফজল অনুগ্রহ। এটা আমি নবীর কোনো ক্ষমতাও নাই, আর এই আসিফেরও কোনো ক্ষমতা নাই। এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এটা আল্লাহর অনুগ্রহ। হ্যাঁ, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়া আমারে পরীক্ষা করতেছেন যে আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করি না নাফরমানি করি, আল্লাহর শুকরিয়া আদায় করি না নাফরমানি করি, এটা পরীক্ষা করার জন্য। এরপরে বলেন ওয়ামান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজেরই শুকরিয়া আদায় করলো, সে নিজের জন্যই করলো, তার নিজের কি হবে? ফায়দা হবে। ওয়ামান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে নিজের কপালেই নিজে কুড়াল মারে। সে জেনে রাখুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা সব থেকে অমুকাফেকি, এগুলো থেকে কি অমুকাফেকি। তাফসীরের কিতাবে উল্লেখ করেন দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, দুনিয়ার সমস্ত মানুষ, একজনও কাফির মুশরিক নাই, সবাই যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তারপরেও আল্লাহর ইজ্জতের মধ্যে এক যারা বাড়তো নাই। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহর ইজ্জত যেমন আছে এমনই এক যারাও বাড়তো নাই। আবার তামাম দুনিয়ার মানুষ যদি এইরকম খারাপ হয়, এইরকম পাপিষ্ট হয় যে এর মতন এমন পর্যায়ের পাপিষ্ট যে দুনিয়ার কোনো পাপ নাই, সব করছে, এইরকম যদি সবাই পাপিষ্ট আর হয়ে যায়, তারপরেও আল্লাহর কোনো কি হবে না, কমতি হবে না, মর্যাদা কি হবে না, কমতি হবে না। শুকরিয়া আদায় করলেও নিজের লাগি, শুকরিয়া আদায় যদি না করি নিজেরই ক্ষতি। কার ক্ষতি?